অনুশীলন শুরুর মোহাম্মদ শামি। দেশের জার্সিতে নামার অপেক্ষায় বাংলার এই পেসার। একদিনের বিশ্বকাপের পর তার চোটের কারণে মাঠের বাইরে মোহাম্মদ শামি খেলতে পারেননি টি-20 বিশ্বকাপও। গোড়ালির চোট সারিয়ে এবার মাঠে ফেরার প্রস্তুতি শুরু শামির। নেটে অনুশীলন করলেন বাংলার এই পেসার। ভিডিও পোস্ট করেই জানালেন তার তৈরি হওয়ার খবর। শামির গোড়ালিতে অস্ত্রোপচার করানো হয়েছিল, এখন তিনি সুস্থ, বোলিং শুরু করেছেন। তার পোস্ট করা ভিডিও দেখা যাচ্ছে একজন কোচের কড়া নজরদারিতে নেটে বল করছেন শামি। তবে স্বাভাবিকভাবে দৌড়াতে দেখা যাচ্ছে না তাকে, কোমর পুরো ভাঙছেন না। ম্যাচে বল করার সময় তিনি যতটা ঝুঁকে বল করেন, অনুশীলনে সেটা করতে দেখা যাচ্ছে না। রান আপ অনেকটা কমিয়ে বল করছেন। গত বছর একদিনের বিশ্বকাপ খেলার সময় গোড়ালিতে চোট ছিল শামির, সেটা নিয়েই খেলেছেন। ব্যথা কমানোর ইঞ্জেকশনও নিয়েছেন। তা নিয়ে 7টি ম্যাচে 24টি উইকেট নেন শামি, যদি ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। বিশ্বকাপের পর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ছিল ভারতের, কিন্তু সেখানে খেলতে পারেননি শামি। সেই সময় তার গোড়ালির অস্ত্রোপচার হয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেননি তিনি, আইপিএলও খেলতে পারেননি শামি। তার অবর্তমানে বাংলার দুই পেসার মুকেশ কুমার এবং আকাশদীপ সুযোগ পেয়েছে ভারতীয় দলে। তারা কিছু ম্যাচে সাফল্য এনে দিয়েছেন, নিজেদের প্রতিভার ছাপ দেখেছেন। 27 জুলাই থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে ভারত, সেই সফরে খেলতে পারবেন না শামি। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে 2টি টেস্ট খেলার কথা ভারতের, সেখানে শামিকে ফেরানো হতে পারে। তবে অভিজ্ঞ পেসারকে নিয়ে ঝুঁকি নেওয়া হবে না। বাংলাদেশের বিরুদ্ধে তরুণ পেসারদের খেলিয়ে দেখা যেতে পারে। সেক্ষেত্রে শামিকে ভারতীয় জার্সিতে দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ভারতীয় ক্রিকেট বোর্ড ঘরোয়া ক্রিকেট খেলার উপরে জোর দিচ্ছে, শামিকেও ঘরোয়া ক্রিকেট খেলতে হতে পারে। তারপরই হয়তো ভারতীয় দলে নেওয়া হবে বিশ্বকাপ জয়ী ক্রিকেটারকে। আপনার কি মনে হয় মোহাম্মদ শামি ঠিক কবে ভারতীয় জাতীয় দলে আবার সুযোগ পাবেন? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।